হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এসএসসির একাদশ দ্বাদশ যে প্যানেল প্রকাশ হয়েছিল, আপনারা দেখেছেন ইন্টারভিউ প্যানেল। এই যে ইন্টারভিউ প্যানেল আমরা দেখছি, এটা হচ্ছে ইন্টারভিউ প্যানেল। অনেক ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউ প্যানেলে জায়গা পেয়েছিলেন, তারা ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। এবার প্রতীক্ষা ছিল রেজাল্ট, অর্থাৎ ফাইনাল প্যানেল। তো আজ কিন্তু ফাইনাল প্যানেল প্রকাশ হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি, এবং আজ একদম স্পষ্ট ফাইনাল প্যানেল প্রকাশ হবে। আজকে কখন ফাইনাল প্যানেল প্রকাশ হবে, এসএসসি সূত্রে খবর বিকেলের পরই কিন্তু ফাইনাল প্যানেল প্রকাশ হবে। মোট প্যানেলে জায়গা পেয়েছেন 12,445 12,445 জন মোট প্যানেলে জায়গা পেয়েছেন। অর্থাৎ আজকে কিন্তু এই 12,445 জনের ভাগ্য খুলছে। তারা আজ থেকে কিন্তু এই শিক্ষকতার চাকরি পাচ্ছেন আজকে। এবার জয়েনিং কখন হবে, কাউন্সিলিং কখন হবে, সেসব পরের বিষয়। কিন্তু আজকে যে রেজাল্ট বেরোচ্ছে, এই 12,445 জন, তাদের কিন্তু ভাগ্য খুলছে। এখন দেখার বিষয় যে চাকরিহারা যে 26,000 ক্যান্ডিডেট ছিলেন, তাদের মধ্যে শিক্ষক যারা ছিলেন একাদশ দ্বাদশের, তাদের কতজন এই প্যানেলে জায়গা করছে সেটা আমরা প্যানেল প্রকাশের পরেই জানতে পারবো। তবে এখনও অফিসিয়ালি সেই বিষয়ে কোনো খবর নেই যে কতজন শিক্ষক তারা আবার জায়গা পেয়েছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রেশার্স যারা রয়েছেন তারাও জায়গা পেয়েছেন, এমনটাই সূত্রে খবর যে তাদেরও কিন্তু চাকরি হয়েছে ভালো পরিমাণে। এবং যারা হচ্ছে শিক্ষক ছিলেন, যাদের চাকরি হারিয়েছিলেন যে 26,000-এর প্যানেলে, তো তারাও কিন্তু এর মধ্যে রয়েছেন। আজই প্রকাশিত হতে চলেছে এই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা, অর্থাৎ ফাইনাল প্যানেল। এসএসসি সূত্রে যেটা জানা যাচ্ছে যে নির্দিষ্ট সময় অর্থাৎ দুপুরের পরই কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে আপনারা জানেন যে এসএসসির ওয়েবসাইটে কোনো কিছু প্রকাশিত হলেই সঙ্গে সঙ্গে লিঙ্কের সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু দুটো ওয়েবসাইট দেওয়ার চিন্তাভাবনা রয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। তো আপনারা যখনই প্রকাশ হবে তখন থেকেই ট্রাই করা শুরু করতে হবে যে প্যানেলটা দেখা যায় কি না। তবে চিন্তার কিছু কারণ নেই, আজকে মোটামুটি মধ্যরাতের আগে প্যানেল কিন্তু স্বচ্ছ প্যানেল আমরা সামনে পেয়ে যাব, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো দুপুরের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা প্রকাশের জন্য 21 তারিখই ছিল এসএসসির নির্ধারিত যে ডেডলাইন। আজকেই কিন্তু ডেডলাইন ছিল 21 তারিখ, 21শে জানুয়ারি। তো আজকেই কিন্তু সেই ডেডলাইন মেনেই তালিকা প্রকাশ করছে কমিশন। এই মেধা তালিকা ঘিরে বিশেষভাবে নজর রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকাদের মধ্যে। দীর্ঘ আইনি জট ও অনিশ্চয়তার পরই আজই কিন্তু সেটা স্পষ্ট হবে চাকরিহারা যোগ্যদের মধ্যে ঠিক কতজন একাদশ দ্বাদশের নিয়োগ পাচ্ছেন, যে কথা আমি একটু আগেই বললাম। এখন বিষয় হচ্ছে যে যারা শিক্ষা মহলে বিভিন্নভাবে মতামত যা আসছে যে এই তালিকার মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ধাপ সম্পূর্ণ হবে। তবে একই সঙ্গে বলে রাখি যে এসএসসির 10 নাম্বার কেস, সেটাও কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে গতকাল শুনানি হয়েছে, এরপরেই সেই ভিডিওটি আসবে। তো সেখানে কিন্তু এখনও নিষ্পত্তি কিছু হয়নি এই 10 নাম্বার অভিজ্ঞতার যে 10 নাম্বার নিয়ে। তো তার আগে প্যানেল প্রকাশ হয়ে যাচ্ছে, এটা একটা বিষয়। এবার অভিজ্ঞতা 10 নম্বর নিয়ে কি হবে, এই প্যানেলের প্রকাশের পরে অ্যাপয়েন্টমেন্ট লেটারে ঠিক মানে কি শর্ত থাকবে কি না, সেদিকেও কিন্তু আমরা নজর রাখছি। তবে এখন সকলের চোখ কিন্তু এই এসএসসির আনুষ্ঠানিক ঘোষণার দিকে। মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই কমিশনের ওয়েবসাইটে তা দেখা যাবে, এমনটাই কিন্তু এসএসসি সূত্রের খবর। সুতরাং আজকের এই 12,445 জনের কিন্তু ভাগ্য খুলছে আলটিমেট একাদশ দ্বাদশের। অন্যদিকে নবম দশম তাদের কিন্তু এখনও কিছু জানা যায়নি যে কবে থেকে কি প্রক্রিয়া শুরু হচ্ছে নবম দশমের। একই সঙ্গে যারা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছেন, তাদের জন্য তো খুবই খারাপ জিনিস, সেটা হচ্ছে এখনও পর্যন্ত তাদের শুধুমাত্র ফর্ম ফিল আপটাই হয়েছে, কোনো নিয়োগ প্রক্রিয়ার কোনো হচ্ছে তোড়জোড় সেটা আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ আপনারা জানেন যে এসআইআর একটা ফ্যাক্টর, এখন মাধ্যমিক এক্সাম, তারপরে তারপরে হচ্ছে আপনার এইচএস এক্সাম, এগুলো রয়েছে। সুতরাং এই মুহূর্তে
9-10-এর যে এটা সেটাই সম্পন্ন করা এসএসসির ক্ষেত্রে দুষ্কর হয়ে উঠছে। সেক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম নেওয়া বা সেটা কন্ডাক্ট করে সেটাকে করা, সেটার জন্য কিন্তু সময় লাগবে। এখন এখানে আর একটা জিনিসও স্পষ্ট হবে যে আজ যখন প্যানেল প্রকাশ হবে, তারপর জয়নিং লেটার যখন হবে, জয়েন করার পর তারপরে যারা হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা 26-এর প্যানেলে চাকরি হারিয়েছেন, তারা তো এখনও বহাল রয়েছেন এবং যারা যোগ্য তারা বহাল রয়েছেন। এবং তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে কি হয় যে ডেডলাইনটা, তাদের কর্মজীবন কি সেই দিন থেকে শেষ হয়, নাকি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আগস্ট পর্যন্ত সেই পর্যন্ত চলে, সেদিকেও কিন্তু আমরা নজর রাখছি। তো আপনারা আপাতত নজর রাখুন ওয়েবসাইটের দিকে এবং কখন হচ্ছে এই ফাইনাল প্যানেল প্রকাশ হয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।